গভীর রাতে নোয়াখালী শহরের মাইজদি হকার্স মার্কেটে লাগা আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নোয়াখালী থেকে ফয়জুল ইসলাম জাহান জানাচ্ছেন এখনকার অবস্থা। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহান, আগুন নিয়ন্ত্রণে এসছে খবর আমরা জেনেছি, ক্ষয়ক্ষতির কোনো খবর কি জানাতে পারবেন আমাদের? এখানে ভয়াবহ কম্পিউটার ঘটনা ঘটে। আমি এখানে রাতে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তাদের সাথে কথা বলেছি। আর তিনি যে বিষয়টা জানিয়েছেন যে তারা এখানে প্রায় ১ ঘন্টা এখানে পর্যবেক্ষণ এবং তদন্ত নিরূপণ করে মানুষের সাথে কথা বলি। তারা এখানে আমি এখন একদিন ঘটনাস্থলে আছি। এখানে এখনো ধোঁয়া উঠছে, মানুষজন উদ্ধার কাজ পরিচালনা করছে, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে গতকাল রাতে সবাই যখন দোকান বন্ধ করে চলে গেছে, এর আধা ঘন্টা পরে রাত 11:30 এখানে হঠাৎ করে আগুনের লেলিয়ে থেকে দেখে মানুষজন ছুটে আসে। সেখানে ফায়ার সার্ভিসের প্রথমে নোয়াখালী ফায়ার স্টেশন থেকে তারা উদ্ধার কাজ অবতরণ করে এই উদ্ধার কাজে এই অ্যাক্সিডেন্টের ঘটনাস্থলের পাশাপাশি সেনা ক্যাম্প ছিল, সেনা ক্যাম্প থেকে সেনা সদস্যরা এবং থানা পুলিশ সদস্যরা যৌথভাবে তারা ফায়ার সার্ভিসের সহযোগিতা করে। এই সমন্বিত সহযোগিতার কারণে অগ্নিকাণ্ড বিষয়টি আরো বেশি বিস্তৃতি লাভ করতে পারছে, কিন্তু সহযোগিতার কারণে অগ্নিকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে। আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হবে। আর ফায়ার সার্ভিস বলা হচ্ছে যে এখানে ১২ জন ক্ষতিগ্রস্ত দোকানদার তারা নাম পেয়েছে, কিন্তু এখানে আমি ঘটনাস্থলে আছি, কিন্তু এখানে আছে যে ২০ থেকে ২৫ থেকে অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হচ্ছে